অন্নপূর্ণা ভাণ্ডার কারোরই ঢুকবে না। অনেকে বলছে 20 তারিখের মধ্যে ঢুকে যাবে, অনেকে ঢুকেছে, বাকিদের আবার পরে ঢুকবে। বাজে কথা, কারোরই এখনো ঢোকেনি আর ঢুকবেও না। তাহলে যেহেতু টাকা আমাদের দিল না, তাহলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকি? আমাদের তো কিছু করার নেই। আর লক্ষ্মী ভাণ্ডারের সময় তো অনেকে মনে করতো এটা আমাদের পাওনা টাকা, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারটা আমাদের পাওনা টাকা মনে হচ্ছে না কেন? এখানে কেন মনে হচ্ছে এটা সরকারের টাকা, দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে? হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের পাওনা টাকাটা পাচ্ছেন না, তো হাত পা গুটিয়ে বসে আছেন। যেখানে মহিলারা 2 টাকা 3 টাকার জন্য বাসে, অটো, টোটোতে ঝামেলা করে, সেখানে এতগুলো টাকা আপনি পাচ্ছেন না, তখন আপনারা একবারও গায়ে লাগছে না? অবশ্যই লাগছে, কিন্তু কি করবেন? কিছু করার নেই। এটাই সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, আজকে যদি আপনি চুপ হয়ে যান, মনে রাখবেন সারা জেনারেশন চুপ হয়ে গেল। আর সারা জেনারেশন চুপ হয়ে যাওয়া মানে সরকার যা ইচ্ছা তাই করবে, আর আপনাদের মুখ বুজে এটা সহ্য করতে হবে। আজকে যদি ককরোচ পার্টিরা মনে করতো তাদের এই মিছিল বা তাদের এই আন্দোলনে কোনো কিছু হবে না, তাহলে কিন্তু তাদের সাথে একই রকম স্ক্যাম বা এরকম জালিয়াতি বারংবার হয়ে যেত। কিন্তু আজকে তাদের সেই জিতটা হয়েছে, তারা কিন্তু পেরেছে। মনে রাখবেন, সরকার কিন্তু এই জনগণের জন্যই হয়েছে, তাই জনগণের কাছে সরকারের ক্ষমতা কিচ্ছু না। এই দুনিয়াটা আজকে বেইমান আর স্বার্থপরে ভরে গেছে। তাই আপনার যেটা পাওনা, যেটা পাওয়া, সেটা আপনাকে নিজেকেই আদায় করে নিতে হবে, সেটা যেভাবে হোক। সবাই সময়ের অপেক্ষা করে। আর সময় তো 2026-ও আমরা পেয়েছি। কি করেছি? খাল কেটে তো কুমির ঢুকিয়েছি। কিন্তু এই সরকারের সময় তো আমরা ভেবেছিলাম মানুষ যেটা চাইছে বা আমরা যেটা চাইছি সেটা হবে। কিন্তু কিছু হয়েছে? তাহলে 31-এ গিয়ে কোনো সরকার যদি আসে আবার, তা সেই সরকার কি করবে তার কোনো গ্যারান্টি আছে? এখন ভাই সরকার